পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি ঢাকার দৃষ্টিনন্দন সরকারি অফিস পাড়া। সেটি হচ্ছে ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে। যখন আপনারা যাবেন তখন প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে দৃষ্টিনন্দন অফিস আপনারা দেখতে পাবেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল বাংলাদেশ। সেই হিসেবে বাংলাদেশ যেভাবে আগারগাঁওতে হচ্ছে নতুন নতুন মন্ত্রণালয়ের ভবনগুলো তৈরি করা হয়েছে, সেই হিসেবে বাংলাদেশকে দেখার মতো একটি দেশ হিসাবে বিদেশি রাষ্ট্রগুলো এখন গণনা শুরু করছেন। আর সেটির জন্য সাবেক আওয়ামী লীগ সরকার যে কাজগুলো করে গিয়েছেন সেই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। আসলে বাংলার মাটি, বাংলার জল এবং বাংলার সবুজ শ্যামল সব কিছুই বাংলার জন্য এবং বাংলাদেশের জন্য। দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন যে সাবেক আগে যে ভবনটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে বিনিয়োগ বোর্ড, আর এটি হচ্ছে রাজস্ব বোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার যেটি হচ্ছে এনবিআর এর অফিস, অনেক সুন্দর একটি অফিস, সেটি দেখতে পাচ্ছেন। আমরা যাব হচ্ছে আগারগাঁওতে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আসলে কোনো সরকারই চায় না যে বাংলাদেশের ক্ষতি হোক এবং বাংলাদেশ হচ্ছে মলিন হয়ে থাকুক, সেটি কোনো সরকারই চায় না। সাবেক সরকারের এই কাজগুলো আসলে অনেক প্রশংসনীয় এবং তারা অনেক কাজ করেছেন, যেখানে আগারগাঁওতে হচ্ছে সবসময় মানুষ ভয়ে যেত না এবং সেইখানে হচ্ছে বস্তির মতো এলাকা ছিল সরকারি জায়গাগুলো। সেই সরকারি জায়গাতেই দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করেছেন এবং এই রাস্তাটি প্রায় হচ্ছে 8 লেনের রাস্তায় পরিণত করেছেন, যেটি শ্যামলী থেকে শিশু মেলা থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াত করে। এবং এক সময় দেখা যেত যে আগারগাঁও শিশু মেলা থেকে যদি ঢাকার মোহাম্মদপুর মহাখালী যেতে হতো তাহলে সংসদ ভবনের সামনে দিয়ে অনেক ঘুরে আসতে হতো। কিন্তু সেই জায়গার বিড়ম্বনা থেকে সেটিকে পরিবর্তন করে সাবেক সরকার এই রাস্তাটি তৈরি করেছেন। এই রাস্তাটি এখন 100 ফিট চওড়া রাস্তা হয়েছে। সেই রাস্তাটি দেখার মতো একটি রাস্তা। আসলে এভাবেই যদি বাংলাদেশের বিভিন্ন হচ্ছে সেক্টরগুলো পরিবর্তন করা হয় কিংবা করা হয়েছে, যে সকল সেক্টরগুলো সত্যিই দেখার মতো এবং উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ, আমরা শুনেছি 2026 সালে উন্নয়নশীল দেশ হিসাবে পরিণত হবে। কিন্তু 5ই আগস্টের ঘটনার পর থেকে আমরা অনেক উন্নয়নমুখী কাজ দেখেছি বন্ধ রয়েছে। আর এই সামনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন লাল চিহ্নিত জায়গা, এটি হচ্ছে বাংলাদেশের এক দুষ্ট মানুষ যে হচ্ছে এই জায়গাটি আটকিয়ে রেখেছেন এবং তিনি মামলা করে তার পৈতৃক ভিটা হিসাবে এই জায়গাটি বিক্রি করতে চাচ্ছেন না এবং সেটির জন্য এই রাস্তাটির হচ্ছে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ হচ্ছে এবং পরবর্তীতে আমরা এটি নিয়ে বিস্তারিত ভিডিও করব। আপনারা এনবিআর এর ভবন দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে ন্যাশনাল ব্যুরো অফ বাংলাদেশ। আমরা এনবিআর রেভিনিউ, ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ, সেটিও আমরা দেখতে পাচ্ছি এনবিআর এর ভবন। আমরা এনবিআর এর পাশে দিয়ে চলে যাব হচ্ছে সেই ভবনটি এবং পাশে দিয়ে আমরা নির্বাচন অফিসের দিকে যাব। আমরা পাশে দেখতে পাচ্ছি আরেকটি ভবন তৈরি হচ্ছে এবং পর্যটন ভবন হিসাবে যেই ভবনটি সেটি আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি পর্যটন ভবন। এবং বাম পাশে ইসলামিক ফাউন্ডেশনের যে ভবন, সেই ভবনটিও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা যাচ্ছি সবুজায়নে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা বাংলাদেশ, সেই বাংলাদেশের চিত্র। এটি পর্যটন ভবন যেটি দেখতে পাচ্ছেন আগারগাঁওতে। এখন পর্যটন মন্ত্রণালয়ের যে কাজগুলো সেইগুলো সেখানে হয় এবং বাম পাশে ইসলামিক ফাউন্ডেশনের সেই ভবনটি দেখতে পাচ্ছি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের জন্যই এই ভিডিওগুলো অনেক কষ্ট করে থাকি। আপনাদের দেখার মাধ্যমে এবং আপনাদের কমেন্টসের মাধ্যমে আমরা উৎসাহ পাই যে নতুন করে ভিডিও করার জন্য। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, সেটির যেই হেড অফিস সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশে হচ্ছে সবুজ এবং আগারগাঁওতে প্রবেশের জন্য এবং বিসিএস হচ্ছে প্রশাসন ভবন এবং নির্বাচন কমিশন ভবন দেখতে পাচ্ছি। অনেক সুন্দর একটি নির্বাচন কমিশন ভবন। পাশেই আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ভবনের হেড অফিস দেখা যাচ্ছে এবং পাশে দেখতে পাচ্ছি যেটি এনজিও ব্যুরো বাংলাদেশ, সেটির হেড অফিস দেখা যাচ্ছে।
এবং পাশে আমরা ডাক বাংলার যেই হেড অফিস সেটিও আমরা দেখতে পাচ্ছি। ডাক বাংলা, যেটির মাধ্যমে হচ্ছে জিপিও বক্স, যেটির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা চিঠি আদান প্রদান করে থাকি। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়িগুলো, সরকারি যেই গাড়িগুলো, সেইগুলো এখন মন্ত্রণালয়ের চাপ অনেকটা কমে গিয়েছে, যেহেতু মন্ত্রণালয়ের অধিকাংশ কাজগুলো, সামনে পরিবেশ অধিদপ্তর রয়েছে এবং বাম পাশে বাংলাদেশ বেতারের অফিস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটি আমরা যাচ্ছি আর্কাইভস ভবন এবং যেটা নিউট্রিশন মানে নিউরো সায়েন্স যে ভবনটি রয়েছে, হসপিটাল রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি। এটি ডাক বাংলার ভবন, জিপিও বক্স, এটি সুন্দর একটি আধুনিক ভবন, যেটি আসলে এত সুন্দর অফিস প্রায় হচ্ছে 100-র মতো নতুন নতুন যেই ভবন রয়েছে সেই ভবনগুলো আমরা সেটি দেখতে পাচ্ছি। রাস্তাগুলো, চলাফেরা করা এবং অন্যান্য সব কিছু আসলে যে বিনিয়োগ বোর্ড থেকে আমরা শুরু করেছিলাম ভিডিওটি, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতে দেখাতে আমরা চলে এসেছি আগারগাঁর ভিতরে মধ্যবর্তী জায়গায়। আমাদের রিক্সাওয়ালা ভাই তিনি টেনে নিয়ে যাচ্ছেন, আমরা পরিবেশ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পরিবেশ মন্ত্রণালয় এবং পাশেই পিপিপির ভবন রয়েছে, যেটি বাংলাদেশ পাবলিক প্রাইভেট প্রজেক্ট যেটি অফ বাংলাদেশ, সেই ভবনটি আমরা পাশে রেখে এসেছিলাম। এটি হচ্ছে পরিবেশ অধিদপ্তরের ভবন। পরিবেশ অধিদপ্তরের যে বাংলাদেশে, সারা বাংলাদেশে পরিবেশ নিয়ে কাজ করে এই পরিবেশ অধিদপ্তর ভবন থেকে। তো আপনারা যারা বাংলাদেশকে নতুন করে দেখতে চান, জানতে চান, বুঝতে চান, তারা হচ্ছে আগারগাঁতে গিয়ে শেরে বাংলা নগরে গেলেই আপনারা দৃষ্টিনন্দনে বাংলাদেশের অফিসগুলো দেখতে পারবেন, সরকারি অফিসগুলো।